হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, আজ আপনাদের কাছে শেয়ার করব অতি দ্রুতই কিন্তু আমার আঙুর গাছে বোগ আসতে শুরু করেছে। গাইস, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আঙুর গাছটি মাত্র 2 থেকে 3 দিন হলো আমি এটাকে পুনিং করে ড্রাম পরিবর্তন করে একটি বড় ড্রামে শিফট করে দিয়েছি। এটি হচ্ছে তেলের 250 লিটারের বেরেল। আপনারা স্থানীয় কোনো তেলের দোকান থেকে এটা পেয়ে যাবেন। মাঝখান থেকে কাটলে এটি 2টি ড্রাম হবে। তো ড্রামে ছিদ্র এবং প্রয়োজনীয় বিষয়াদি শেষ করে এই যে দেখতে পাচ্ছেন শুকনা গোবর, ঝুরঝুরে শুকনা গোবর, মোটা বালি এবং সামান্য কিছু মাটি দিয়ে মিডিয়া তৈরি করে গাছটিকে রোপণ করে দিয়েছিলাম। এই গাছটি যখন রোপণ করি তখন কিন্তু গাছে প্রায় আরো 5 কেজির মতো আঙুর ছিল। এই গাছটি আমি ফল সহকারে এখানে এনেছি। তো আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় আনার কারণে গাছটি ঢলে গিয়েছিল, তাই আমি এটিকে পুনিং করে হার্ড পুটিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন গাছটিকে আমি টোটালি হার্ড পুটিং করে মাচায় উঠিয়ে দিয়েছি। তো মাত্র কয়েকদিনেই এই দেখতে পাচ্ছেন এই যে কুড়ি আসতে শুরু করছে। এই দেখেন এটি অলরেডি কুড়ি আসতে শুরু করছে। কোনো প্রকার খাদ্য কিন্তু আলাদাভাবে এখনো দেওয়া হয়নি। আর আমি সব সময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে আঙুর গাছ রাসায়নিক সার খেতে খুব বেশি পছন্দ করে না, তাই এটাকে জৈব সার এবং প্রাকৃতিক সার দিয়ে আমি সবসময় রোপণ করার চেষ্টা করি। এর আগেও আমি সেভাবেই রোপণ করেছিলাম, ভালো ফলাফল হয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডালপালা আসতে শুরু করছে। তো এদিকেও এই যে এখানে রয়েছে দেখেন, এই গাছটিতে কিন্তু এবছর আমি প্রচুর পরিমাণে ফলন পেয়েছিলাম। এই যে আলহামদুলিল্লাহ। কোনো প্রকার রাসায়নিক সার কিন্তু আমি আমার এই টবে দেইনি। এই যে মাশাল্লাহ, এই যে এগুলো অলরেডি চোখ মেলতে শুরু করছে। এই যে এখানে রয়েছে, এই যে এখানে খুব তাড়াতাড়ি হয়তো এগুলো ডালে পরিণত হবে এবং আশা করছি এই ডালগুলোর সাথে কিছু ফল আসলেও আসতে পারে। তো কম বেশি পুরোটি গাছেই কিন্তু আমার এভাবে কুড়ি আসতে শুরু করছে। এই যে এখানে রয়েছে। তো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আঙুর গাছ চোখ মেলতে শুরু করছে। আর আমি এটিকে হার্ড পুটিং করে দিয়েছিলাম যেন গাছটি তার ধক্কল কাটিয়ে আবার আপন রূপে ফিরে আসতে পারে। এবং হার্ড পুটিং করে প্রত্যেকটাই আমি ম্যানসার দিয়ে ছত্রাকনাশকের প্রলেপ দিয়ে দিয়েছি, যেন এখান থেকে শুকিয়ে ডাইব্যাকে মারা না যায়। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও এভাবে মাচা করে আঙুর গাছের হার্ড পুটিং করে দিতে পারেন, তাহলে হয়তো ভালো ফলাফল পেতে পারেন এবং ভালো ফলন পেতে পারেন। আর চেষ্টা করবেন আঙুর গাছে রাসায়নিক সার না দেওয়ার জন্য এবং প্রাকৃতিকভাবে গোবর এবং মোটা বালি এবং প্রাকৃতিক সার যেটা, এটাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আঙুর গাছ প্রাকৃতিক সার এটা খেতে পছন্দ করে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ডালপালা আসতে শুরু করছে। তো আমি নিচের দিকের ডালপালাগুলো রাখবো না, এগুলো আমি ভেঙে দিব। এগুলো আমি ভেঙে দিব। 2 থেকে 3 ফিটের ভিতরে আমি কোনো প্রকার ডালপালা রাখতে চাই না, তাই এগুলাকে আমি ভেঙে দিই। তো এখান থেকে শুরু করে যে ডালপালাগুলো আসবে সেই ডালপালাগুলোই আমি রেখে দিব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।